নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা রাখছি যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। তুলি পিপার ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আরেকটি ভিডিও শুরু করলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। তো আজকে রান্নার রেসিপি নিয়ে আসলাম, কই মাছের রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করব। দেখো, প্রথমে কই মাছগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি, তারপরে আর কেটে এনেছে বাজার থেকে। আমি শুধু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, তবে অনেক আঁশ ছিল, সেগুলো পরিষ্কার করে ধুয়ে তারপরে দেখো নুন হলুদ মাখিয়ে তেলে দিয়ে দিচ্ছি। আর তেলে প্রথমে সরিষার তেল দিয়ে সাদা তেল দিয়ে ভেজেছি, তারপরে তরকারিটা কিন্তু সরিষার তেল দিয়ে করেছি। দেখো মাছগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি। তো আমি যেভাবে রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো হয়তো অনেকে অনেকভাবে রান্না করো, কিন্তু আমি যেভাবে রান্না করছি সেটাই শেয়ার করছি। আশা করি এভাবে রান্না করো, একদিন তোমাদের ভালো লাগবে। তো তরকারিটা খুব ভালো হয়েছিল, তো ভালো হয়েছিল ওর জন্য শেয়ার করলাম আজকে। যেহেতু আমি ব্লগ ভিডিও করি, রান্না অতটা রান্নার ভিডিও ছাড়া হয় না, আজকে রান্নার ভিডিওটা তোমাদের দেখাচ্ছি। তো খুব ভালো হয়েছিল। কই মাছের তেল ঝাল এরকমভাবে রান্না করে দেখো, ভালো লাগবে তোমাদের। তো দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে, তো আমি নামিয়ে নিচ্ছি সবগুলো। তারপরে নামিয়ে এদিকে মশলা করেছি আমি, সেটাও তোমাদের আগে বলে দিচ্ছি। সেখানে হচ্ছে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন, আদা আর একটা টমেটো দিয়েছি, সেটা পেস্ট করে ছাড়িয়ে রেখেছি। তারপরে আমি মাছগুলো ভেজে নিচ্ছি। তারপরে দেখো আলুগুলো ভেজে নিচ্ছি, সুন্দর করে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। এবারে ওই তেলের মধ্যে আরেকটু সরিষার তেল দিয়েছি, সরিষার তেলের মধ্যে গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে তারপর একটু সাদা জিরা দিয়ে ফোড়নে দিয়ে দেব। তারপরে মশলাটা, কাঁচা মশলা যেটা বললাম আমি, সেটা দিয়ে দেব। তারপর একটু কষিয়ে সুন্দর করে তারপরে যে ভেজে রাখা আলুগুলো আছে আর ভাজা মশলাটা করে রেখেছি, সেটা সিক্রেট মশলা, তোমরা চাইলে পরে আমি একদিন দেখিয়ে দেব। তো সেটা আমি বাড়িতেই বানাই। আর গুঁড়ো মশলা যেগুলো আছে সেগুলো একটু দিয়ে দেব। দেখো পেস্ট করা মশলাগুলো দিয়ে দিচ্ছি। তারপরে যখন একটু কষানো ভালো হয়ে যাবে, তেল ছেড়ে আসবে, তারপরে আমি বাকি মশলাগুলো দিয়ে দেব। তো পাশেই তো আজকে কালী মার বিসর্জন, ওর জন্য একটু আওয়াজ হতে পারে, তো ইগনোর করে নিও। তো দেখো এইভাবে আমি এবার দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। তারপরে আলুগুলো ভেজে রাখা যে আলুগুলো রেখেছি ওগুলো দিয়ে দেবো। দেখো সুন্দর করে কষানো হয়ে গেল, এবারে আমি আলুগুলো দিয়ে দেব। তো এভাবে তোমরা রান্না করে খেয়েও একদিন, দেখবে খুব ভালো হয়। তো দেখো আলুগুলো সুন্দর করে ভেজে রেখেছিলাম, ওগুলো দিয়ে দিচ্ছি। আর একটু সুন্দর করে কষিয়ে নেব। এবার ঢেকে দিচ্ছি, কারণ ঢেকে দিলে সুন্দর তেল চলে আসবে তাড়াতাড়ি, আর সুন্দর ঢেকে রান্না করলে টেস্টও বাড়ে। আর এদিকে দেখো আমি জলটা দিয়েছি, এগুলো হয়তো খেয়াল নেই তুলতে, যাই হোক দেখো জল দিয়ে তারপরে সুন্দর করে আর একটু কষিয়ে নিয়েছিলাম আর কি। তারপরে দেখো মাছগুলো দিয়ে দিয়েছি। এবার প্রায় হয়ে এসছে। এবার গরম মশলা আর জিরা গুঁড়ো, আমি কিন্তু ধনে গুঁড়োটা দিইনি, ধনে গুঁড়ো ছাড়াই তরকারিটা খুব টেস্টি হয়েছিল, আমি এভাবে রান্না করি। আর এখানে গরম মশলা আর গোটা সাদা জিরা যে ভাজা করে মিক্সচারে গ্রাইন্ড করে আছে, এটা দিয়ে দিচ্ছি। এটা বাড়িতে করা, তো এটা নামানোর আগে দিচ্ছি। আর এবারে গ্যাস বন্ধ করে দেব। আমার রেডি হয়ে গেল কই মাছের তেল ঝাল। তো এইভাবে আমি রান্না করি। তোমরা যদি আলু খেতে না চাও তাহলে আলু না দিলেও হবে। তো আমাদের বাড়িতে সবাই আলু পছন্দ করে, ওই জন্য আমি আলু দিয়েছি। বেশ ভালো হয়েছিল কই মাছের তেল ঝাল। তোমরা এভাবে রান্না করে দেখতে পারো, খুব ভালো লাগে। একবার রান্না করে খেয়েও দেখবে কত সুন্দর হয়। তো দেখো রেডি হয়ে গেল আমার কই মাছের তেল ঝাল। দেখতে যতটা লোভনীয় দেখতে মনে হচ্ছে, তার থেকে বেশি খেতে ভালো হয়েছিল। তো দেখতে পাচ্ছ কত সুন্দর লাল লাল দেখতে হয়েছে। তো এবারে নামিয়ে নেব। আমি একটু চিনি দিয়েছিলাম, তো তোমরা চিনি না দিলেও অল্প একটু আর কি, 2 দানা, তো সেটা স্কিপ করে গেছে। দেখো এখন প্লেটে আমি সার্ভ করে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই।
সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে অন্য এক ভিডিওর সাথে। ততক্ষণে সবাই ভালো থাকো। টাটা।